আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। এটা ছিল ওর হলুদের ব্লগ। আর ও হলুদের ব্লগগুলো তখন বিয়ের সময় যখন আমি সব প্রত্যেকগুলো ব্লগ দিচ্ছিলাম, তখন আমি কোনো ভয়েস ওভার অ্যাড করতে পারিনি। আমার এক্সপিরিয়েন্স, ভাইয়ের বিয়ের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে পারিনি, কারণ তখন অনেক বেশি বিজি শিডিউল গিয়েছে। যেহেতু আমার একটা মাত্র ভাই আর আমাদের ফ্যামিলির এটা লাস্ট বিয়ে ছিল, তো আমাদের সবার অনেক আগ্রহ ছিল ওর বিয়ে নিয়ে, অনেক প্ল্যানিং ছিল, আর আমাদের ইচ্ছা ছিল অনেক বড় করে ওর বিয়েটা হবে, যেটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আর এই দিন ছিল আগস্টের 5 তারিখ, যে সাইমন সেন্টারে ওর গায়ে হলুদ ছিল। ওর গায়ে হলুদও প্রায় অনেক বড় করে আমরা গায়ে হলুদ করেছিলাম। আর আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ওর গায়ে হলুদটা আমরা করতে পেরেছি। যদিও আমাদের ইচ্ছা ছিল যে আমাদের নতুন বউকেও আমরা আনবো, যেহেতু ওদের আগে কবুল হয়ে গিয়েছিল, দুইজনকে একসাথে আমরা গায়ে হলুদ করব, কিন্তু আনফর্চুনেটলি যে ওদের সেন্টার ওরা পায়নি। ওদের গায়ে হলুদ আর আমাদের গায়ে হলুদ একই দিনে পড়ে যায়, কারণ ওরা সেন্টার একদমই পায়নি। যেহেতু আমাদের 7 তারিখে বরযাত্রা ছিল, তো এই জন্য ওরা কোনো সেন্টারই খালি পায়নি। তো আমাদেরও 5 তারিখে ছিল, ওদেরও 5 তারিখে রাতে গায়ে হলুদ ছিল। তো কি করার, আমাদের বউকে আমরা আর আনতে পারিনি, কিন্তু আমরা প্ল্যানিং করেছিলাম যে আমার ভাইকে নিয়ে আমরা ওকে আমাদের ভাই বউকে আমরা সারপ্রাইজ দিব। আমরা আমাদের হলুদ শেষ করে তারপরে আমরা ওদের বাসায় যাব কয়জন। তো এটা আমাদের প্ল্যানিং ছিল, আগে থেকে ওর সাথে আমাদের যোগাযোগ ছিল, সব কিছু। আর ওদের বাসার মানুষরাও জানতো যে আমরা যাব, শুধু একমাত্র ওদের সারপ্রাইজ দিব ওকে, এটা আমাদের চিন্তা ছিল। তো আমরা এখানে হলুদ শুরু করতে করতেই প্রায় সবার জন্য অপেক্ষা করতে করতে, আমার দাদুর বাড়ির কিছু মানুষ তখন ছিল না, তো সবার জন্য অপেক্ষা করতে করতে আমাদের হলুদ শুরু করতে করতে প্রায় রাত 10:30 11টা বেজে যায়। আমরা যদিও এত লেট করতে চাইনি, কিন্তু কিছু করার ছিল না, সবাই আস্তে আস্তে লেট হয়ে গেছে। কিন্তু আসার পরেও আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে সব কিছু হবে, আমরা যেভাবে প্ল্যানিং করেছিলাম তার থেকে অনেক সুন্দরভাবে ওর বিয়ে আর গায়ে হলুদটা হয়েছিল। তো আমরা এটা আশাই করিনি। ওই জায়গায় আমরা ফুচকা এবং জিলাপি এসব স্টল দিয়েছিলাম। পরে ওদের গায়ে হলুদ শেষ হওয়ার আগেই ওদের বাসা থেকে, মেয়েদের বাসা থেকে মানুষ চলে যায়, ওরাও এক গ্রুপ গিয়েছিল আমাদের বাসায় আমাদের নেওয়ার জন্য। তো আমরা ওইখানে কোনোভাবে হলুদ শেষ করে সাথে সাথে আবার ওদের হলুদে চলে আসি, ওদের সাথে ওকে গায়ে হলুদ দেওয়ার জন্য। তো আমরা কয়েকজন এসেছিলাম, সবাই না, বড় যারা ছিল তারা কেউ আসেনি, আমরা সবাই এসেছিলাম, আমি আমার হাজব্যান্ড এবং যারা আর কি আনম্যারিড আছে বা বোন আছে বা একদম কাছের যে কয়জন আমরা আছি, ওর ফ্রেন্ডরা আছে, আমরা সবাই এসেছিলাম, ছেলেরা সহ, রাব্বির যে ফ্রেন্ডরা আছে ওরা সহ সবাই ওকে হলুদ দিতে এসেছিলাম। এবং এখানে এসে আস্তে আস্তেও প্রায় আমাদের রাত হয়তো বা 12:30 কি 1টা বেজেছিল, ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল। তো লাস্টে ওকে আমরা হলুদ দিয়ে আমরা বাসায় যেতে যেতে মনে হয় বাসায় প্রায় রাত 2:30 বেজে গেছিলো, 2:30 কি 3টা বেজে গেছিলো। আর বাসায়ও আমাদের অনেক প্ল্যানিং ছিল, বাসায় এখানে গান হচ্ছিল, তো বাসায় সবাই মিলে এই জায়গায় আমার হাজব্যান্ড আর ভাইয়ারা ওর ফ্রেন্ডরা এখানে এনজয় করছিল, আমার ভাইয়ের ফ্রেন্ডরা, আমার দাদুর বাড়ি, নানুর বাড়ি, সবাই অনেক অনেক বেশি এনজয় করেছে বিয়েতে। আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে যে বিয়েটা সম্পন্ন হবে। আর ওর বিয়েতে আমরা 1 সপ্তাহের টানা অনুষ্ঠান ছিল, প্রথমে রং খেলা, তারপর মেহেদি নাইট, তারপরে হলো ওকে যে সকালবেলা যে হলুদ দেওয়া হয় 7 তলায় সেটা, তারপর আমাদের গায়ে হলুদ, তারপরে বরযাত্রা, রিসেপশন, সব কিছু অনেক সুন্দরভাবে হয়েছে। আর প্রত্যেকটা জিনিসের জন্য আমরা আলাদা আলাদা ড্রেস কোড রেখেছিলাম, আলাদা আলাদা দিন রেখেছিলাম। তো সব কিছু এত সুন্দরভাবে প্রি প্ল্যান করার পরেও যে এত সুন্দরভাবে হবে আমি এটা চিন্তাও করিনি। তো সবাই আমার ভাই আর ভাবির জন্য দোয়া করো, ওরা যেমন সুন্দরভাবে সারাটা জীবন একসাথে থাকে এবং এভাবে সারা জীবন একসাথে মিলে মিশে সংসার করতে পারে এবং অনেক সুখে থাকে। আল্লাহ হাফেজ।